বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। না বন্ধুরা, একটা রেসিপি না, আজকে তোমাদের সঙ্গে অনেকগুলো রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছ এখানে কী কী আছে? ভাত আছে, ডাল আছে, বেগুনি চিচিঙ্গে ভাজা, পটল ভাজা আর পটল আলুর তরকারি। বেগুনিটা কিন্তু দোকান থেকে কিনে আনা হয়েছে, ওটা আমি করিনি। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের একটাই অনুরোধ করব, সুন্দর একটা মন্তব্য করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ওদিকে আমার মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ডালের মধ্যে নুন হলুদ চিনি দিয়ে আমার ডাল হয়ে গেছে। এ দেখো, মুগের ডাল তো আমরা সবাই পারি, এই জন্য আর দেখালাম না। এ দেখো মুগের ডাল আমার হয়ে গেছে। তারপরে করব হচ্ছে পটল ভাজা। পটলের মধ্যে নুন হলুদ মাখানোই রয়েছে, শুধু তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো দিয়ে দেবো। নিরামিষ দিনে কী যে রান্না করব, মানে প্রত্যেকে বোধহয় ঘরের বউদের এই সমস্যা, যতই রান্না করি মনে হয় না আর দুটো পদ বেশি হলে ভালো হয়, তাই কি না? আমাদের বাড়িতে তো তাই হয়, মনে হয় না আরও দুটো রান্না হলে ভালো হয়। এই সমস্যা হয় নিরামিষ দিনে আমাদের ঘরে। এই দেখো পটল ভাজার পরে আবার করব চিচিঙ্গে ভাজা। পটল ভাজা হয়ে গেছে, এই তেলেই আমি দিয়ে দেবো, আর তেল আমি চেঞ্জ করব না বন্ধুরা। এই দেখো তোমাদের পটল ভাজা দেখিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। আর চিচিঙ্গেটা আমি ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম জল ঝরিয়ে। এর মধ্যে শুধু দেবো নুন হলুদ আর চিনি। চিচিঙ্গে ভাজাটা হতে বেশ সময় লাগে, আস্তে আস্তে গ্যাসের মধ্যে সিমটা করে তারপরে ভাজতে হয়। এ দেখো চিচিঙ্গে ভাজা করব, করার পরে পটল আলুর তরকারি এই যে ভাজছি। এই দেখো চিচিঙ্গে ভাজাটাও আমার প্রায় হয়ে এসছে। এই দেখো চিচিঙ্গে ভাজাটা তুলে নিয়ে এর তেলের মধ্যেই অল্প একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ে আর তেল আমি চেঞ্জ করছি না, যেহেতু সবই তো নিরামিষ তরকারি, এক কড়াইতেই করে নিচ্ছি। এই দেখো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো আর অল্প সাদা জিরে দিয়ে পটলটা ভেজে নেবো। একটু নুন হলুদ দিয়ে পটলটা ভাজার পরে তারপরে দিয়ে দেবো আলু। এটা নিরামিষ পটল আলুর তরকারি, সেরকম মশলাপাতি কিছুই দেবো না বন্ধুরা। বেশ করে ঝাল দিয়ে তেল দিয়ে এই তরকারিটা করতে হবে। দেখো পটলটা বেশ সময় ধরে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো হচ্ছে আলু। আলুটা বেশ বড় বড় করে কেটেছি। পটল আলুর তরকারি তোমাদের ভালো লাগে? আমার বেশ ভালো লাগে, নিরামিষ দিনে পটল আলুর তরকারিও ভালো লাগে, তারপরে চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে, যখন যেরকম। নিরামিষ দিনে একদম কম মশলাপাতি দিয়ে আজকে করছি। এ দেখো পটল আলু বেশ করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম নুন হলুদ অল্প একটু চিনি, দিয়ে দেবো টমেটো সস, বেশ করে নাড়বো, অল্প একটু জল দিয়ে দেবো। ভালো লাগে মাঝে মধ্যে নিরামিষ খেতে। আর আমার ওই প্রতিদিনের ভাজা মশলা যেটা বলি আমি সব তরকারিতে দিয়ে থাকি, দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এমনি লঙ্কাও দিয়েছি বন্ধুরা। এই তরকারিটা বেশ ঝাল করে করেছি। এই দেখো ভালো করে কষে নিচ্ছি, স্যারাশি দিয়ে ধরে নিয়েছি, নাহলে বড্ড উল্টে যায় কড়াই, রান্না করার সময় তাড়াহুড়ো থাকে আর তখনই যত কাণ্ড হয়, কড়াই উল্টে যায়, এই হয়ে যায়। এ দেখো আমার পটল আলুর তরকারি হয়ে গেছে বন্ধুরা, একদম ঝাল ঝাল লাল লাল করেছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে দেখতে থেকো। টাটা বন্ধুরা।